রাষ্ট্রপতি চুপ্পু, তার তো এতদিনে ফাঁসি হয়ে কঙ্কাল হয়ে যাওয়া দরকার ছিল। ফ্যাসিস্ট রেজিমের একজন রাষ্ট্রপতি হিসেবে বলা যায়, তাকে অতি সত্বর এরকম গ্রেফতার করা উচিত। গণহত্যাকারীর সহযোগী রাষ্ট্রপতি, 24-এর নির্বাচন, জুলাই আন্দোলনে গণহত্যা এবং সবগুলো দায় দিয়ে তাকে গ্রেফতার করতে হবে। 24-এর যে জুলাই অভ্যুত্থান, তখন তিনি রাষ্ট্রপতি ছিলেন। এখন রাষ্ট্রপতি হিসাবে তার এখানে অবস্থান কি ছিল, এটা হচ্ছে বিষয়। নৈতিকভাবে এটার দায় তিনি এড়াতে পারেন না, যেহেতু তখন তিনি রাষ্ট্রপতি। সাবেক রাষ্ট্রপতি শাহাবুদ্দিন মোহাম্মদ চুপ্পু, যিনি ফ্যাসিস্ট রেজিমের একজন রাষ্ট্রপতি হিসেবে বলা যায়, তাকে অবশ্যই এরকম পতন হওয়া উচিত ছিল শেখ হাসিনার 5 আগস্টের সময়তে। দুর্ভাগ্যজনকভাবে সে সময় করা যায় নাই। তার ক্ষমতাচ্যুতের মধ্য দিয়ে তার ফ্যাসিস্টের যে রেজিম এবং তার যে আমলনামা, সেটা কোনোটাই কিন্তু ধূলিসাৎ হয় না। তার যে অপরাধ, সে অপরাধনামা শেষ হয় না। তাই তাকে অতি সত্বর এরকম গ্রেফতার করা উচিত এবং তাকেও এরকম তদন্তের মুখোমুখি করে তার সাবেক রেজিমের যত দুর্নীতি কুকর্ম আছে সেগুলো জনসম্মুখে আনা উচিত। জুলাই গণহত্যা যখন চলতেছে, বাংলাদেশের মতো একটা স্বাধীন দেশে বাংলাদেশের প্রতিটা অঞ্চলে অঞ্চলে মানুষকে তারা হত্যা করেছে এবং সেটার মদতদাতা পুরো রাষ্ট্রযন্ত্র এই গণহত্যার দায়ে দোষী। তাদের ফাঁসি হওয়া না পর্যন্ত বাংলাদেশের মানুষ লড়াই করবে, কারণ রাষ্ট্রের পুরো ফাংশন তার অনেক বড় না। রাষ্ট্রের ফাংশন একদম ঊর্ধ্বতম যারা কর্মকর্তা তাদের একজন ঊর্ধ্বতম, সেটা হচ্ছে রাষ্ট্রপতি চুপ্পু। তার তো এতদিনে ফাঁসি হয়ে কঙ্কাল হয়ে যাওয়া দরকার ছিল। সে কোন মুখে এবং বাংলাদেশের যেই ফাংশন এখন করতেছে রাষ্ট্র, তারা কোন লজ্জা মাথা খেয়ে তারা এখনো তার রাষ্ট্রপতি হিসেবে বানায় রাখছে। কিন্তু এখন যখন বুঝতে পারছে এই লোক তো আমাদেরও পিছনে ছুরি মারবে, তখন তাকে কি করা হচ্ছে, অপসারণ করে সেফ এক্সিট দেওয়া হচ্ছে। আমরা বাংলাদেশের মানুষ এটা হইতে দিব না। হয় তাকে ফাঁসির মঞ্চে নিয়ে যাবে, গ্রেফতার করবে, না হয় বাংলাদেশের জনতা, এখন যে সরকার আছে, চুপ্পুকে যারা সেফ এক্সিট দিবে তারা কিন্তু এক্সিট পাবে না। গণহত্যাকারীর সহযোগী রাষ্ট্রপতি, আমি বলি হাসিরুদ এবং ফেরাউসিনা, তাদের সহযোগী এবং তাদেরকে 24-এর নির্বাচন এবং জুলাই আন্দোলনে গণহত্যা এবং সবগুলো দায় দিয়ে তাকে গ্রেফতার করতে হবে। 24-এর গণহত্যার দায় সে কখনোই এড়াইতে পারে না। এরপরে আমির নির্বাচনের দায় সে কখনোই এড়াইতে পারে না।